একটি কণ্ঠ থেমে গেল, যে কণ্ঠে প্রেম, বেদনা আর আনন্দের হাজারো গল্প শুনেছে প্রজন্মের পর প্রজন্ম। ভারতীয় সঙ্গীতের আকাশ থেকে নিভে গেল এক উজ্জ্বল নক্ষত্র। প্রখ্যাত সঙ্গীত শিল্পী আশা ভোসলে আর নেই। রোববার দুপুরে মুম্বাইয়ের একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 92 বছর। বিষয়টি নিশ্চিত করেছেন তার ছেলে আনন্দ ভোসলে। গাতে গাতে মত আ যায় বাস। পরিবারের সদস্যরা জানান, দীর্ঘদিন অসুস্থ না থাকলেও হঠাৎ করেই শারীরিক অবস্থার অবনতি ঘটে তার। প্রথমে হৃদরোগে আক্রান্ত হওয়ার খবর ছড়ালেও পরে পরিবারের পক্ষ থেকে জানানো হয় চরম ক্লান্তি ও বুকের সংক্রমণের কারণে তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। আশা ভোসলে শুধু একজন গায়িকা নন, তিনি ছিলেন এক যুগের প্রতীক। 8 দশকেরও বেশি সময় জুড়ে তার সঙ্গীত জীবনে তিনি গেয়েছেন হাজার হাজার গান। হিন্দি, বাংলা, মারাঠি থেকে শুরু করে বিভিন্ন আন্তর্জাতিক ভাষাতেও তার কণ্ঠ পৌঁছে গেছে কোটি মানুষের হৃদয়ে। 1933 সালের 8 সেপ্টেম্বর মহারাষ্ট্রে জন্ম নেয়া এই শিল্পী শৈশব সহজ ছিল না। অল্প বয়সেই বাবাকে হারানোর পর পরিবারের দায়িত্ব এসে পড়ে বড় বোন লতা মঙ্গেশকরের উপর। সেখান থেকে শুরু হয় সংগ্রামের পথচলা। ক্যারিয়ারের শুরুর দিকে মূলধারার বাইরে গান গাইলেও ধীরে ধীরে নিজের আলাদা পরিচয় তৈরি করেন তিনি। 1960-এর দশকে এসে তিনি হয়ে ওঠেন বলিউডের অন্যতম নির্ভরযোগ্য কণ্ঠ। পিয়া তু আব তো আজা, দম মারো দম, চুরা লিয়া হ্যায় তুমনে, এমন অসংখ্য কালজয়ী গান আজও শ্রোতাদের মনে গেঁথে আছে। দীর্ঘ ক্যারিয়ারে অসামান্য অবদানের জন্য তিনি পেয়েছেন ভারতের সর্বোচ্চ চলচ্চিত্র সম্মান দাদা সাহেব ফালকে পুরস্কার সহ অসংখ্য জাতীয় ও আন্তর্জাতিক স্বীকৃতি। তার গাওয়া গানের সংখ্যা 12,000-এরও বেশি বলে ধারণা করা হয়, যা তাকে বিশ্বের অন্যতম বেশি গান রেকর্ড করা শিল্পীতে পরিণত করেছে। আশা ভোসলের মৃত্যুতে সঙ্গীতাঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া। ভক্তরা বলছেন তিনি নেই, তবু তার কণ্ঠ বেঁচে থাকবে যুগের পর যুগ ভালোবাসার প্রতিটি সুরে। বিনোদন ডেস্ক, দ্য নিউজ। দিল মে রাখে এক अच्छी औरत थी। দেশে দেশে সবার সাথে, দ্য নিউজ।